সুদীপা যখন অভ্রর ছবির সামনে এসে দেখতে পায় ছবিতে মারা দেওয়া, তখনই বুঝতে পারে অভ্র আর অন্য কেউ নয়, এই চৌধুরী বাড়িরই বড় ছেলে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সুদীপা তখনই ভাবে, এত বড় একটা অন্যায় কোনোভাবেই আমি হতে দিতে পারবো না। যেই মানুষটা বেঁচে আছে তার শ্রাদ্ধ এভাবে হতে পারে না। যেভাবেই হোক আমাকে সমস্তটা ঠিক করতেই হবে। দাদাভাইয়ের দিব্যি ভেঙে আমাকে এই কাজটা করতেই হবে। সেই মুহূর্তেই বড় মা এসে সুদীপাকে অনেক কথা শোনায় এবং বাড়ি থেকে বের করে দিতে চাইলে আদিত্য এসে সুদীপাকে ধরে ফেলে। সুদীপা তখন আদিত্যকে সমস্ত সত্যি কথাই জানিয়ে দেয়, অভ্র বেঁচে আছে। সুদীপা নিজেই অভ্র চিকিৎসা করে অভ্রকে সুস্থ করে তুলেছে। অপরদিকে অভ্র সিদ্ধান্ত নেয় যে এবার যাই হয়ে যাক না কেন, সে এবার পরমাকে ডিভোর্স দেবে। কোনো না কোনো একদিন তো তাকে অবশ্যই ওই চৌধুরী বাড়িতে ফিরে যেতে হবে। সে চায় না পরমা নিজের ইচ্ছার বিরুদ্ধে তার সাথে সংসার করুক, তার সাথে সারাটা জীবন কাটাক। তাই অভ্র ডিভোর্স পেপার তৈরি করে পরমাকে মুক্ত করে দেবে এমনটাই ভাবতে থাকে। অপরদিকে সুদীপা আদিত্যকে সমস্ত সত্যিটাই খুলে বলে। তখনই আদিত্য অভ্রকে ফোন করে এবং অভ্রকে জানিয়ে দেয় যে বড়মা তার জন্য সুদীপাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছে। তখনই চৌধুরী বাড়িতে ফিরে আসে অভ্র। সুদীপার পাশে দাঁড়িয়ে সুদীপার হয়েই কথা বলে বড়মার সাথে এবং জানিয়ে দেয় সুদীপার জন্যই সে আজকে সুস্থ হতে পেরেছে, নিজের জীবন ফিরে পেয়েছে আবারও নতুন করে। সমস্ত সত্যিটা জানানোর পর অভ্র সিদ্ধান্ত নেয় যে এবার সকলের সামনেই পরমাকে যে ডিভোর্স দেবে সেই কথাটা জানিয়ে দেবে। তাই সকলের সামনেই ডিভোর্স পেপারটা পরমার হাতে তুলে দিয়ে বলে, আজ থেকে তুমি মুক্ত। তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করতে পারো। তোমাকে আজ থেকে জোর করে এই বন্ধনে থাকতে হবে না। তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করতে পারো। ঠিক সেই মুহূর্তে সুদীপা অভ্রকে বোঝায় পরমাকে যেন একটা সুযোগ দেয়। পরমা নিজের ভুল বুঝতে পারে। তখনই পরমা হাত জোর করে অভ্রর কাছে ক্ষমা চায় আর বলে শেষবারের মতো তাকে একটা সুযোগ দিতে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই সুদীপার কথাই যেন পরমাকে ডিভোর্স না দিয়ে পরমাকে যেন মেনে নেয় অভ্র। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।